নমস্কার সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 2 জুন 2026। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে, কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত এই ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অফিসিয়াল আপডেট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে চলুন দেখে নেওয়া যাক। জুনের শুরুতেই এল নিনোর প্রভাবে বঙ্গে তীব্র শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। উত্তর ও দক্ষিণবঙ্গে বাড়বে ভ্যাপসা গরম। আজ 4 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও কম বর্ষার আশঙ্কায় সবজির দাম বাড়ার ইঙ্গিত দিল আইএমডি। আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী জুন মাসের শুরুতেই গোটা রাজ্য জুড়ে তীব্র শুষ্ক আবহাওয়ার স্পেল তৈরি হতে চলেছে। জলবায়ুর খামখেয়ালিপনার পেছনে মূলত দায়ী হচ্ছে এল নিনো। এর জেরে রাজ্য জুড়ে যেমন বৃষ্টিপাতে ইঙ্গিত ঘটছে, তেমনই কালবৈশাখী এবং বর্ষার দাপটও অনেক কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণে বিস্তীর্ণ এলাকায় ভ্যাপসা গরম আর্দ্রজনিত অস্থিতি এক ধাক্কায় বেশ কিছুটা বাড়তে পারে। কিছু জেলায় সাময়িক স্বস্তি, 1 থেকে 2 পশলা বৃষ্টি মিলতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া একদিকে তাপপ্রবাহের ইঙ্গিত, অন্যদিকে হালকা স্বস্তি। আজকের দিনে দক্ষিণবঙ্গে একাধিক অংশে জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক এবং গরম থাকবে, তবে উপকূল এলাকাগুলি পশ্চিমের কিছুটা এলাকা জুড়ে বিক্ষিপ্ত বজ্রপাত সহ বৃষ্টি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও সংলগ্ন এলাকা। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা সংলগ্ন এলাকায় আপাতত বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা নেই বললেই চলে। উল্টে বাতাসের আর্দ্রতা অধিকাংশ বাড়তে পারে, সঙ্গে ভ্যাপসা গরম এবং গুমোট আবহাওয়া তৈরি হতে পারে। বর্ষার আগমন। আলিপুর মৌসুমী ভবনের পূর্বাভাস অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি সময়ে 15 জুন নাগাদ বঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে, যা দীর্ঘমেয়াদী কিছুটা স্বস্তি এনে দেবে। এল নিনোর প্রভাবে চাষের ক্ষতি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি সতর্ক করছে, এবছর এল নিনোর সক্রিয়তা কারণে দেশের গড় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। বর্ষার মূল মৌসুমে এর তীব্রতা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। পর্যাপ্ত বৃষ্টির অভাবে খারিফ মৌসুমে চাষাবাদ বড়সড় ধাক্কা খেতে পারে। এর প্রত্যক্ষ প্রভাব পড়তে না পড়তেই আগামী দিনের বাজার দরে, যার ফলে সবজি এবং নিত্য প্রয়োজনীয় ফসলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে হতে চলেছে। উত্তরবঙ্গের আবহাওয়া পাহাড় এবং সমতলে বৈপরীত্য। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবার বড়সড় তারতম্য চোখে পড়ছে। একদিকে পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে সমতলের তাপপ্রবাহ পরিস্থিতি। পাহাড়ি অঞ্চলে দার্জিলিং, কালিম্পং জেলায় আজ বজ্রগর্ভ মেঘ এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমতল জেলায় জলপাইগুড়ি, কোচবিহারে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকায় প্রচন্ড গরম অনুভূত হতে পারে। এই স্বাভাবিক এবং অস্থিতিকর পরিস্থিতির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, কোচবিহার কোনো সময় মেঘ দেখা যেতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে। দিনের দিকে আবহাওয়া গুমোট থাকবে এবং গরম বজায় থাকবে। আগামী বুধবারের আবহাওয়া কেমন থাকবে? আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে রাজ্যের 2 প্রান্তে আবহাওয়া কিছুটা বদলাতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা। বুধবার থেকে পাহাড়ি এবং পাশাপাশি সমতলে কিছু জায়গায় দার্জিলিং, কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার গরমের দাপট বজায় থাকবে। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলির তালিকা মধ্যে দিয়ে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। সামগ্রিকভাবে জুনের প্রথম সপ্তাহটি বঙ্গবাসীর জন্য বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। একদিকে পারদ চড়ার ইঙ্গিত, অন্যদিকে বৃষ্টির খামখেয়ালিপনা। সব মিলিয়ে বর্ষার জাতক পাখির মতো অপেক্ষায় করছে রাজ্যবাসী। ধন্যবাদ। এই ছিল আজকের আবহাওয়া আপডেট। প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।